বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফি খালকিল্লাহ আম্মা বা'দ। আচ্ছা, তো আমরা আকীদা পড়ছিলাম। আহ, আকীদাতে আমরা 6টা পার্ট করছিলাম। একটা মুকাদ্দিমাত, তারপরে ইলাহিয়াত, তারপরে দ্বীনিয়াত, তারপরে নবুওয়াত, গায়বিয়াত, মুতাফাররিকাত, এই জাতীয় কিছু ছিল। তো এখন আমরা ইলাহিয়াতে যাচ্ছি। এর আগে আমরা ইলাহিয়াত আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ পড়ছি কয়েকটা, যেমন দলিলুল খালক ওয়াল ইজাদ, দলিল ফিতরা, দলিল আখলাকের দলিল, এরপরে মাবাদে আকলিয়া অর্থাৎ আকলের দলিল, এই জাতীয় বিভিন্ন কিছু আমরা পড়ছি। এরপরে তাওহীদ বলছি। তাওহীদ দুই ধরনের, একটা হচ্ছে তাওহীদুল খাসায়েস আর একটা তাওহীদুল হুকুক। তাওহীদুল খাসায়েসে আমরা বরকত নেওয়া, জাদু, এরপরে ইলমুল গায়ব, তাতায়্যুর অর্থাৎ কোনো কাজ অশুভ মনে করা, তাসওয়ির, এগুলো পড়ছি। সর্বশেষ আমরা আছি হচ্ছে তাওহীদুল হুকুক, আল্লাহ তাআলার হক, যে এই হক রিলেটেড তাওহীদের তাওহীদের হুকুক আমরা বলছি যে দুটো হক আছে, একটা হচ্ছে ইবাদতের হক আর একটা হচ্ছে আল্লাহকে মানার হক। মানে মানা মানা তাআ। তো এই দুটো হক নিয়ে আমরা মধ্যে প্রথম হকটা নিয়ে আলোচনা করছি, আল ইবাদা। ইবাদত আমরা বলছি একটা হচ্ছে অন্তরের ইবাদত, একটা হচ্ছে জবানের ইবাদত, আর একটা হচ্ছে কাজের অঙ্গের ইবাদত, কাজ। তো আচ্ছা আচ্ছা তো আমরা অন্তরের ইবাদতের কথা বলছি, রিয়া, তাসমি, দুনিয়াকে চাওয়া, 4টা কিসিম আছে বলছি। এরপরে আমরা আমারুল কুলুব, অন্তরের আমলের ভয়, ভালোবাসা, ভয়, এগুলোর কথা বলছি, যে একটা অংশ আল্লাহর জন্য খাস, পরিপূর্ণ সব কিছু। আর একটা কোন একটা মানে দুটো, একটা হচ্ছে যে সব মানে এই সব আমলগুলো একজনের জন্য করা যাবে না, আর একটা হচ্ছে একটা আমলের মানে একটা অন্তরের যে আমল, ভালোবাসা, ভয়, এই কোন একটা আমলের সর্বোচ্চটা একমাত্র আল্লাহর জন্য, এটা আর কারোর জন্য দেওয়া যাবে না। আচ্ছা, এরপর আমরা বলছি যে যেটা যায় মানে জায়েজ হবে 3টা শর্তে। একটা হচ্ছে যে কোনো একটা দুনিয়াবি কিংবা আখিরাতি কারণ থাকা লাগবে, আর একটা হচ্ছে যে সেই কারণ যতটুকু অনুমতি দেয় ততটুকু, মানে একটা মানুষকে ভালোবাসা যাবে তো যতটুকু ভালোবাসা ততটুকু, এর বেশি ভালোবাসা তাকে উচিত যাবে না। এরপরে তৃতীয়তে হচ্ছে মানে আল্লাহ তাআলার সাথে সমতুল্য হওয়া যাবে না, সেই ভালোবাসা ভয় যেটাই হোক না কেন। আচ্ছা, এইগুলো আমাদের আগের পড়া। এরপরে আমরা আজকে পড়বো হচ্ছে আল ইবাদাতুল কাউলিয়া, অর্থাৎ যেগুলো জবানের ইবাদত, যেই ইবাদতগুলো আমরা মুখ দিয়ে বলি, সেইগুলো। বিশেষ করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া, মানে দোয়া আর কি। তো এই দোয়া অনেক বড় একটা মাসালা, দোয়াতে অনেক বেশি শিরক হয় এবং অনেক বেশি বিদাত হয়, তো এই জন্য দোয়া নিয়ে আমরা জানবো ইনশাল্লাহ। আচ্ছা, দোয়ার দুটো অর্থ, একটা হচ্ছে যে জিকির, যে কোনো ইবাদত করা, এটা দোয়ার মধ্যে শামিল, যে কোনো ইবাদতকেই দোয়া বলে। আর আরেকটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। এই চাওয়াটা আবার মানে ইস্তেআদা হইতে পারে, ইস্তিগাথা, ইস্তেআনা, ইস্তিশফা, সবই এক। ইস্তিআদা হচ্ছে কারো মানে কারোর দ্বারা বাঁচতে চাও কোনো বিপদ থেকে। ইস্তিগাথা হচ্ছে সাহায্য চাওয়া। ইস্তেআনা হচ্ছে ওই সাহায্যের মতনই, যে আমার একটা কাজ দরকার, সেই কাজে কেউ সাহায্য করুন। আর ইস্তিগাথা হচ্ছে কোনো বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চাওয়া। আর ইস্তিশফা হচ্ছে কারো কাছ থেকে মানে শাফাআত চাওয়া, যে মানে দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তির সাথে আমার সম্পর্ক প্রয়োজন, তার কাছ থেকে কিছু প্রয়োজন, এখন আমার সাথে তার ভালো সম্পর্ক না, আমি তাকে বলে কিছু শুনবে না, কিন্তু আপনি আপনার কথা শুনবে, তবে আপনাকে বললাম যে ভাই আপনি তার কাছ থেকে কি করেন, আমার এই জিনিসটা আদায় করে দেন, এটা হচ্ছে ইস্তিশফা। আপনি তাকে শাফাআত করেন, আপনি তার কাছে অনুরোধ করেন, এটা হচ্ছে ইস্তিশফা। আচ্ছা, তো এইগুলোর মাসালাটা এক, বিশেষ করে ইস্তিশফা বাকি যে যত ধরনের চাওয়া দোয়া মাসালা আছে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জায়েজ, অনেক ধরনের প্রকার হয়, জায়েজ, মাকরুহ, হারাম, বেদাত, শিরক, শিরক আসগর, অনেক প্রকার হতে পারে। জায়েজ কোনটা, মানে মাখলুকের থেকে, একটা হচ্ছে আল্লাহর থেকে তো জায়েজ, মানে মাখলুকের থেকে কোনো কিছু চাওয়াটা, কোনো কিছু দোয়া করা, মানে আমার চাওয়া জায়েজ হবে। কখন জায়েজ হবে, যখন সে জীবিত। দেখেন এই বারোটা দেখেন, আত-তালাবু মিনাল মাখলুক আল হাই আল হাদির
বিমা ইয়াকদিরু আলাইহি ফিল আয়াদাতি বিখুসুসিহি। আচ্ছা, অর্থাৎ কোন একজন জীবিত হাই মাখলুক থেকে চাওয়া, উপস্থিত হাজার, সে উপস্থিত আছে, মানে সে আপনার কথা শুনতেছে, মানে সেটা অনলাইনে হোক অথবা সরাসরি হোক, আপনি কাউকে ফোন করে বলেন কিংবা সরাসরি তার সামনে বলেন, মানে সে উপস্থিত আছে এখানে, সে আপনার কথা শুনতেছে, এরকম অবস্থায় বিমা ইয়াকদিরু আলাইহি ফিল আয়াদা বিখুসুসি, মানে যে জিনিসটা স্বাভাবিকভাবে সে পারে, মানে সেই যে মানুষগুলো তারা যে জিনিস স্বাভাবিক পারে, এই জিনিসটা জায়েজ। মনে করেন যে আপনি পানিতে ডুবে গেছেন, পাশ থেকে হেঁটে যাচ্ছে, আপনার কাছে সাহায্য চাইলেন, এটা জায়েজ আছে, সমস্যা নেই। তেমনিভাবে যদি কোনো পঙ্গু থাকে, সে পারে না ঠিক আছে, কিন্তু সে তো মানুষ, আর মানুষ আশা করে সাহায্য করতে পারে, সে অন্য কাউকে ডেকে সাহায্য করতে পারে, বিভিন্নভাবে সাহায্য করতে পারে, তো সেটা ঠিক আছে। কিন্তু যদি কেউ এখানে দেখেন মিনাল হাই, হাই বলা আছে জীবিত, তাহলে কেউ যদি মৃত ব্যক্তির কাছ থেকে কিছু চায় সমস্যা হবে। আচ্ছা, এবার হচ্ছে হাদের উপস্থিত থাকা, তাহলে কেউ যদি অনুপস্থিত কারোর কাছ থেকে চাই সমস্যা হবে। মৃত ব্যক্তির থেকে চাইলে সমস্যা কেন? কারণ মৃত ব্যক্তি কথা শুনে না, প্লাস মৃত ব্যক্তি কিছু দিতে পারবে না, কিছু কোনো সহযোগিতা করতে পারবে না। আর উপস্থিত অনুপস্থিত কারোর কাছে সহযোগিতা চাওয়াটা অনেকটা, মানে এই সবগুলোর সাথে শিরকের একটা গন্ধ আছে। কারণ অনুপস্থিত কাউকে আপনি ডাকলেন, কেমন যেন সে গায়েব জানে, কেমন যেন সে আপনার কথা শুনতে পারতেছে, তো এই যে বিশ্বাসটা, এটা সমস্যা হবে, ঠিক আছে। আচ্ছা, যেটা সে পারে না, মনে করেন যে আপনি কোনো একজন পীরকে বলতেছেন আপনি উপস্থিত আছে প্লাস সে জীবিত, বাকি তাকে বলা হচ্ছে যে আমাকে সুস্থ করে দাও, এটাও কি? এটাও না জায়েজ, কারণ সে যেটা পারে না সেটা তার কাছে চাওয়া যাবে না। আচ্ছা, এটা হচ্ছে জায়েজ হওয়ার শর্ত, জীবিত হওয়া লাগবে, প্লাস উপস্থিত থাকা লাগবে, প্লাস যেটা পারে এরকম কোনো কিছু হওয়া লাগবে, তিনটা শর্ত। আচ্ছা, মাকরু হবে কখন? যখন মাকরুটা হচ্ছে মানে আকিদাগত না, এটা ফিকহিভাবে মাকরু, যে আপনার যেটা প্রয়োজন নেই আপনি এটা কারোর কাছ থেকে চেলেন, এই জিনিসটা উচিত না, এটা মাকরু। আচ্ছা, হারাম কখন? হারাম হচ্ছে মানে সে জীবিত উপস্থিত আছে, সব পারে, বাকি আপনি তার কাছ থেকে, মানে আপনি না, অন্য কেউ তার কাছ থেকে অনেক বেশি ছোট হয়ে, অনেক বেশি তার কাছে একদম মানে ভেঙে ইনকিসার খুদু খুশুর সাথে তার কাছে চালো, মানে ইবাদতের মতো করে না, বাকি অনেক বেশি, মানে একদম ভিক্ষা করা যেটাকে বলে, এটা হারাম। কারো কাছে এভাবে ভিক্ষা করা, একবারে পা ধরে লাগা, জিনিসটা স্বাভাবিকভাবে হারাম। হ্যাঁ, এখন কেউ যদি অনেক বেশি ফকির টকির হয় তাহলে হয়তো তার মাসালা ভিন্ন, কিন্তু স্বাভাবিক একজন মানুষ অন্য কারোর কাছ থেকে এভাবে করে, মানে খাটো হওয়াটা ইসলাম দেখেন, ইসলাম আপনাকে সম্মানিত করছে। ইসলাম বলতেছে যে আপনি খাটো হবেন, ছোট হবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ ছাড়া অন্য কারো পা ধরবেন, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে অনেক ছোট হবেন, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে কাকুতি মিনতি করবেন, এটা আল্লাহ পছন্দ করেন না। আচ্ছা, আচ্ছা, এরপরে আসছে বেদাত। বেদাত কখন? এমনভাবে চাওয়া যেই পদ্ধতিটা শরীয়তে আসেনি, যেমন মৃত ব্যক্তির কাছ থেকে এটা চাওয়া যে তারা যেন আল্লাহর কাছে দোয়া করে, মানে তারা যেন আল্লাহর কাছে আপনার ভালোর জন্য দোয়া করে, ঠিক আছে। তো মৃত ব্যক্তি তো, মানে মৃত ব্যক্তির থেকে এটা শরীয়তে নাই, এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তো রাসূলের কবরের কাছে যে কখনো কোনো সাহাবা বলেননি যে হে রাসূল আপনি আমার জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করেন? কোনো সাহাবা মারা গেলে অন্য কেউ তাদের কাছে যে বলেননি যে হে সাহাবী আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি কবরে আছেন, আপনি আল্লাহর কাছে আমার জন্য এটা চান? এটা বেদাত, এটা শরীয়তে আসেনি, ঠিক আছে। তো মৃত ব্যক্তির কাছ থেকে চাওয়া, বাকি তার কাছ থেকে কোনো উপকার চাচ্ছেন না, আপনি তার কাছ থেকে শুধু এতটুকু চাচ্ছেন যে আমাকে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে আমার জন্য কোনো সুপারিশ করো, এই জিনিসটাই বেদাত। কারণ মৃত ব্যক্তির সাথে আল্লাহর যতটুকু দূরত্ব, আপনার সাথে তার থেকে কম দূরত্ব, মানে বেশি দূরত্ব না। প্রত্যেকটা মাখলুক মানে আল্লাহর কাছ থেকে, মনে করেন যে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনার দিকেও যেমন শুনবেন, আপনার কথা যেভাবে শুনবেন, সেইভাবে একজন জালেম কিংবা অনেক আল্লাহওয়ালা ব্যক্তি যেই চাক না কেন, আল্লাহ তাআলা তার দিকেও শুনবেন। আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআ, আল্লাহ তাআলা কাফেরদেরকে পর্যন্ত বিপদে বাঁচাতেন, আল্লাহ তারা কাফেরদের আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বাঁচাতেন এবং এখনও বাঁচান। অনেকে দেখবেন যে কাফেররা দোয়া করে, অনেক সময় আল্লাহ তাআলা কাফেরদের দোয়া কবুল করেন, কারণ আল্লাহ রহমান রহিম দয়ালু। তো আল্লাহ দুনিয়াতে কাফেরদের দোয়া অনেক সময় তাদের বিপদ আপদে আল্লাহ কবুল করে থাকেন, ঠিক আছে। তাহলে যে আল্লাহ কাফেরের কথা শুনছেন, সে আল্লাহ আপনার কথা কেন শুনবেন না? তো যাই হোক, মৃত ব্যক্তির কাছ থেকে চাওয়াটা হচ্ছে বেদাত, এবং সেটা যে কোনো চাওয়া না, এরকম চাওয়া যে আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, এটা হচ্ছে বেদাত। আচ্ছা, বড় শিরক হবে কখন? হবে যখন সেই কাজের মধ্যে কোনো ধরনের মানে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য কিংবা আল্লাহ তাআলার অধিকার মানে বিশ্বাস করা হবে, দেওয়া হবে। কেউ মৃত ব্যক্তির জন্য ইবাদত করলো, কিংবা মৃত কিংবা জীবিতের জন্য ইবাদত করলো, কিংবা কেউ কোনো মাখলুকের জন্য কি মনে করলো যে সেই মাখলুকের ক্ষমতা আছে, মানে সে কিছু করবে, সুস্থ করার ক্ষমতা, এটা করার ক্ষমতা, সেটা এইসব বিশ্বাস, এগুলো সব হচ্ছে শিরক হবে, বড় শিরক। আচ্ছা, আর যদি এমনিতে কেউ মৃত ব্যক্তির কাছ থেকে চায় যে
যেটা বললাম, মৃত ব্যক্তির কাছে যদি সে এরকম কোনো কিছু চাই যে যেটা সম্ভব না, এটা তো বেদাত হবে। আর অনেক সময় দেখা যাচ্ছে সেটা মানে কেউ যদি বিশ্বাস করে মৃত ব্যক্তি সুস্থ করতে পারবে, বিপদ থেকে মুক্ত করতে পারবে, এই সব কিছু মৃত ব্যক্তির কাছে যদি চাওয়া হয় শিরক হবে। সন্তান চাওয়া, যেগুলো এগুলো হচ্ছে একমাত্র আল্লাহ দিতে পারবে। তো আপনি যখন মৃত ব্যক্তির কাছে এগুলো চাচ্ছেন অথবা কেউ চাচ্ছে, তখন সে আল্লাহর যেই খাসায়েস আছে, আল্লাহর যেই বৈশিষ্ট্য আছে, আল্লাহর যে গুণাবলী আছে, সেটা আল্লাহ ছাড়া অন্য কারোর মধ্যে বিশ্বাস করতেছে, এজন্য তার সেটা শিরক হবে। আচ্ছা, শিরক আসগর কখন হবে? যখন আহ, কোনো একজন জীবিত ব্যক্তির কাছ থেকে চাওয়া হচ্ছে বাকি, মানে ওই যেটা অন্তর তার দিকে, তার সাথে তাল্লুক হচ্ছে, মানে তাকে তাজিম করা হচ্ছে, তাকে সম্মানিত করা হচ্ছে, মানে তার সাথে একটা আলাদা একটা তাজিম করা হচ্ছে, এটা শিরক আসগর। এটা লেখকের মত, এখানে হয়তো খেলাফ করার একটা স্পেস আছে, বাকি এটা লেখকের মত আর কি। আচ্ছা, دعاء المشتمل على حرف التسوية اللفظية بين الله وغيره. যেমন মানে আমি আল্লাহ এবং আপনার কাছে সাহায্য চাচ্ছি, এটা কি? এটা হচ্ছে শিরক আসগর হবে। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ ছাড়া, মানে দোয়ার ক্ষেত্রেও কি করা? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সাথে যুক্ত করা, এইটা হচ্ছে শিরক আসগর। আচ্ছা, এরপরে আমাদের জবানের মানে ইবাদতগুলোর একটা হচ্ছে ইস্তিশফা, যেটা আল্লাহর কাছে সে মানে শাফাআত চাওয়া, কারো কোনো ব্যক্তির কাছে শাফাআত চাওয়া, যে আপনি আল্লাহর কাছে আমার জন্য শাফাআত করবেন, এটার হুকুমটা কি? এটা যদি জীবিত ব্যক্তির কাছ থেকে হয় তাহলে এটা জায়েজ হতে পারে, হারাম হতে পারে। জায়েজ কখন? যখন সেটা মানে দুনিয়াবি কোনো কারণে কিয়ামতের মানে লিসা ইন কাবলা ইয়াউমিল কিয়ামা। যেমন আপনি তার কাছে বলেন যে ভাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দিক, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দিক, আল্লাহ আমার এটাকে সুস্থ করে দিক, এই জিনিসটা কি? এটা হচ্ছে জায়েজ। কিন্তু যদি কাউকে বলা হয় যে আপনি দোয়া করেন যে আল্লাহ যেন, মানে আপনি কিয়ামতের দিন আমার জন্য শাফাআত করবেন, এটা জায়েজ নেই। কারো কাছে কিয়ামতে শাফাআত চাওয়া জায়েজ নেই। তবে একটা সুরত আছে যে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনাকে শাফাআত দেয়, মানে যদি আপনার আল্লাহর কাছে আপনাকে শাফাআত দেয়, তাহলে আপনি আমার জন্য শাফাআত করবেন। এই হাইসিয়াতে আহ, এই হাইসিয়াতে ভিন্ন হুকুম থাকতে পারে সম্ভবত, আমার মনে পড়তেছে না, আমি একটু দেখে বলতেছি। আচ্ছা, যে এটা জায়েজ আছে, যদি ইল্লা ইয়াকুল্লাহু ইন আতাকাল্লাহু শাফাআত, মানে যদি আল্লাহ আপনাকে শাফা দেয় তাহলে আমাদের শাফা, এটা জায়েজ। কিন্তু এরকম যদি কেউ বলে যে আমার জন্য কিয়ামতের দিন আপনি শাফাআত করবেন, মানে এরকম কোনো ইচ্ছা যে আল্লাহ আপনাকে দেয় যদি দেয়, এরকম না, মানে ব্যাস আপনি আমাকে কিয়ামতের দিন শাফাআত করবেন, কেমন যেন সে শাফাআত করবেই, তো এটা না জায়েজ। কারণ আপনি আল্লাহর উপরে পণ্ডিতি করতেছেন, আল্লাহ কাকে দেবে শাফাআত, কাকে দেবে না সেটা তো আপনার অধিকার নাই। তা আপনি যখন বলতেছেন যে কিয়ামতের দিন ভাই আপনি আমার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন আল্লাহর কাছে, সুপারিশ করা, শাফাআত মানে সুপারিশ করা, তখন সেটা নাজায়েজ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে কোনো একজন জীবিত ব্যক্তির কাছ থেকে চাওয়া। আর মৃত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু চাওয়া, যে ভাই আপনি আমার জন্য দোয়া করবেন, অথবা আপনি আল্লাহর কাছে মানে আমার জন্য শাফাত করবেন, সুপারিশ করবেন, দোয়া করলে কিন্তু সমস্যা, মৃত ব্যক্তিকে দোয়া করলে সমস্যা। কিন্তু মৃত ব্যক্তির কাছ থেকে শাফাত চাওয়ার হুকুমটা কি? মৃত ব্যক্তির কাছ থেকে, অর্থাৎ মৃত ব্যক্তির কাছ থেকে সুপারিশ চাওয়া, যে ভাই আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, এটা দুটো সুরত আছে। একটা হচ্ছে যে কবরের পাশে দাঁড়ায় বলবে, মানে এই বিশ্বাসে যে কবরের ব্যক্তি শুনতে পারতেছে, কেননা অনেক হাদিস আসছে কবরে যারা আছে শুনতে পারে। তো এরকম ক্ষেত্রে মৃত ব্যক্তিকে এমনি কথা বললে সেটার হুকুম হয়তো ভিন্ন। বাকি যখন সে মৃত ব্যক্তির কবরের কাছে দাঁড়ায়, শাফাআত চাবে যে ভাই আপনি আমাকে আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ করে দেয়। কিন্তু কবরের কাছে এসে বলো ভাই আপনি, মানে ভাই না, পীর সাহেবই তো বলে, পীর সাহেব বাবা আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এটা দেয় সেটা দেয়। এই যে কবরের কাছে যে পীর সাহেবের কাছে দোয়া চাওয়া হচ্ছে সে মৃত, এটা বেদাত। যদি না এর মধ্যে কি থাকে, কোনো শিরকের গন্ধ থাকে, কোনো শিরকি বিশ্বাস থাকে, তখন আবার সেটা শিরক। বাকি শিরকি বিশ্বাস না থাকলে সেটা স্বাভাবিক বেদাত। আর শিরকি বিশ্বাস কি বারবার বলছি, বৈশিষ্ট্য কিংবা অধিকারে শিরক করা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কবর থেকে দূরে, কবর মনে করেন যে মদিনাতে, এখন আপনি এখান থেকে কি করতেছেন, সেই কবরওয়ালা অথবা সেই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য কারো কোনো সাহাবারকে নিয়ে আপনি কি করতেছেন, তার কাছে শাফাআত চাচ্ছেন যে আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন। এই যে আমি এখানে বসে বসে এই কথা বলতেছি, তাহলে এটা শিরক হবে। কারণ এখানে এই বিশেষটা করা হচ্ছে যে সে আমার কথা শুনতে পারতেছে, সে গায়েব জানে, স্বাভাবিকভাবে তার কাছে কথা যাবে না, তো সে গায়েব জানতেছে, তো এইটা বিশ্বাস করলে তখন সেটা শিরক হবে, শিরক আকবার হবে। আচ্ছা, তো যেটা বললাম যে এগুলো যদি শিরকি বিশ্বাস না থাকে, সরি এই যে এইগুলো
হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কৌলি আমল, অর্থাৎ মুখ দিয়ে বলার যে আমলগুলো, সেই আমলের হুকুম বললাম। আর আরও দুটো আমল আছে, মানে যেগুলো কাজের আমল, সেটা কি? যেমন জবাই করা, নজর করা, মান্যত করা, এই জিনিসগুলো সব হচ্ছে মানে শিরক হবে না। তখনই শুধু শিরক হবে যখন মানে এখানে আল্লাহ তাআলা কোনো বৈশিষ্ট্য কিংবা অধিকারের বিশ্বাস কেউ করবে, তখন সেটা শিরক হবে। মনে করেন যে কেউ আহ, গরুকে জবাই দিল আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য, কোনো জিনের জন্য, কোনো একজন পীরের জন্য, তাকে তাজিম করে, এটা হচ্ছে তখন শিরক হবে। তেমনিভাবে, কারণ জবাই করাটা হচ্ছে ইবাদত, কোরআন আছে জবাই আল্লাহর জন্য যারা কুরবানি করি, কুরবানিটা ইবাদত। তো কুরবানিটা আল্লাহর জন্য না করে আর অন্য কারোর জন্য করলে সেটা কী হয়ে যাবে? শিরক হবে। তেমনিভাবে মান্যত করা, আল্লাহ মান্যত করাটা ইবাদত, মানে সবসময় ইবাদত না, এটা হচ্ছে ফাল মুহতামাল, ফেল মুহতামাল, অর্থাৎ কখন ইবাদত হইতে পারে? নিয়ত থাকলে। তো এরকম কাজে নিয়ত থাকলে ইবাদত হলে, সেটা যদি ইবাদতের কোনো একটা উপাদান আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয়, নাজারটা, মান্যতটা, তখন সেটা ইবাদত হবে এবং সেটা শিরক হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।